বন্ধুরা, নরেশের স্পেশাল ফুচকার চ্যানেল থেকে আজকে একটা নতুন ভিডিও দিতে যাচ্ছি। যারা রাজস্থানে থাকে, তিন বাবাজি এসেছে ফুচকা খেতে আমার কাছে। তো তারা আমার ইউটিউব চ্যানেলের লোগোটা দেখে ওদের খুব ভালো লেগেছে, তাই বলছে কাকা আমাদের একটা ভিডিও নিতে পারো। আমি বলছি যে আমি তো ভিডিও ছাড়তে পারি না, কোনো কন্টেন্ট কিভাবে তৈরি করতে হবে, রোজ রোজ একই ভিডিও কিভাবে দেবো। তাই জন্য ওরা বলছে আমাদের একটা নিয়ে নাও ভিডিও সাক্ষাৎকার, সেইভাবে আমার ফুচকা খাবে। তো ওদের কাছে শুনে নিন। তো বন্ধুরা, আপনি আপনি বা আপনারা যে ভাই যারা ভিডিওটা দেখবেন, তো ওদের মুখ থেকে শুনুন আর ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করবেন। আর আমার কাছে বর্তমান দেখেছেন, আবারও বলছি, অটোমেটিক সেন্সার সিস্টেম জল দেওয়া হয় ফুচকার। তো সেটাও আছে। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডারও নিতে পারি। আপনারাও দিতে পারেন অর্ডার যে কোনো জায়গায় যাওয়ার জন্য, আসা যাওয়ার জন্য ভাড়াটা আপনার থাকবে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, ফুচকা খাবে এই বাবাজিরা। তো ওরা হয়তো কোথাও যাবে, তো ওরা কেমন খায় ফুচকা জেনে নিন, তারপরে কথা হবে আবার কোনোদিন দেখা হলে বা আপনাদের কাছে গেলে। তো খেতে খেতে কথা হোক, বাবাজিদের দিই, ওরাও খাক। হ্যাঁ, নাও। আমি স্ট্যান্ডে যেহেতু ক্যামেরাটা রেখেছি, এখন ঘোরায় দেখাতে পারবো না। তো ওদের মুখ থেকেই জানবেন ফুচকাটা কেমন কি হয়েছে। তো প্রথমত সত্যি কথাই বলবে, লবণটা ঠিকঠাক আছে কিনা। না, লবণ দিইনি, ভুলেও যেতে পারি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর একটু লবণ। ঠিক আছে। আর অল্প। অনেকে বলে না, বলে কি বিচ্ছিরি হয়েছে, লবণ কম হলো বা বেশি হলো এরকম। বানানোর একটা টেকনিক থাকে। হ্যাঁ, কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়। না এবার এরকম হয়। হিসেবে বললে ভালো হয়। হ্যাঁ, এরকম অনেকে আছে ফুচকা খাচ্ছে, দেখা যাচ্ছে আমার ভুল হতে পারে, সবারই ভুল হয়, বড় বড় এটা হলো না, এটা সবার নিজের পছন্দ। পছন্দ, ওইটাই। কেউ বেশি খায়, কেউ কম খায়। ওটা তো আছে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু এই যারা বলে যে কাকা একটু নুন লাগবে, সেটাই ভালো। সেটাই ভালো। হ্যাঁ, যারা বলে যে না কাকা একটু লবণ বেশি হয়ে গেছে বা একটু ঝালটা একটু কম আছে, একটু দিয়ে দাও, সেগুলো কিন্তু ভালো। আর যারা বলে না, "ছি, ভালো হয়নি, খাবো না, পাতাটা ফেলে দিয়ে চলে যায়", তখন অসম্মান বোধ করি, দুঃখ লাগে একটু। তুমি যেমন বললে হ্যাঁ কাকু একটু লবণ লাগবে, এটাই তো উচিত কিনা। কারণ সবার পছন্দ এক হয় না। হ্যাঁ, ভিডিওটা একটু বড় করব হয়তো, সঙ্গে থাকবেন ধৈর্য ধরে। তো এই বাবাজিরা এসেছে, রাজস্থানে থাকে আমাদের বাঙালি। তো ওনাদের মুখ থেকে পরে শোনাবো ফুচকা খাওয়ার পরে কেমন কি লাগছে ফুচকাটা, শুনে নেবেন। আর 10 টাকা এখনকার বাজারে 7টা দিচ্ছি, বেশি দিচ্ছি না কম দিচ্ছি, ঠকিয়ে নিচ্ছি না আমি ঠকছি, না আপনারা লাভ করছেন, আপনারা ঠকছেন, সেটা একটু জানবেন এই বাবাজিদের মুখ থেকে। ছোট বাবাজি, তুমি বলো কেমন লাগছে। ভালো। বাবাজি খেতে 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 কিছু বলবে, মাইক্রোফোনটা দেবো। অ্যাকচুয়ালি না, মাইক্রোফোন দেওয়ার দরকার নেই। আই থিঙ্ক আওয়াজটা আমার ঠিকঠাক পৌঁছাচ্ছে এটা পর্যন্ত। এখন ঠান্ডার সময় ফুচকাটা অনেক সময় নরম হয়ে যায়, হ্যাঁ, একটু কিন্তু হয়। আপনার ফুচকাটা একদম খাস্তা না আছে। না, তাও কম আছে আমার কাছে। ওয়েদার যদি পরিষ্কার থাকে, একটু মেঘলা না থাকে, তাহলে ফুচকাটা একদম পারফেক্ট। এখন একটু কম আছে, যেহেতু মেঘলা ওয়েদার, জলীয় বাষ্প ঘুরছে নিচে, তো এখন একটু হয় তো। এখন আমার জন্য তো পারফেক্ট। তাই। হ্যাঁ, হ্যাঁ, আমার জন্য তো পারফেক্ট। ধন্যবাদ। কারণ সবার পছন্দ আলাদা আলাদা হয়। হুম। এই জলটা হয়তো টেস্ট বেশি হয় না, কিন্তু আমার এই জলটা উপকার আছে। না, জলটা ভালো। কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, এটা পেস্ট করে দিই আমি। আর তেঁতুল তো থাকেই, অনেকে বুঝতে পারে না, বলে কি কাকা তুমি পুদিনা পাতার জল করো কেন, তেঁতুল দিয়ে করতে পারো না। তাহলে না, তোমাদের এটা ভুল ধারণা। তেঁতুল দেওয়া হয়, পুদিনা পাতাটা মিশ্রণ করা হয়, এটা বোঝে না অনেকে। পুদিনা পাতাটার উপকারিতা কি যারা বোঝে না, অনেক সময় আমি বলে দিই যে গুগলে সার্চ করে দেখো, আজকাল অনলাইনের যুগ, নেটের যুগ, দেখে নাও, বুঝতে পারে যে পুদিনা পাতার উপকারিতা কি। এখন দেখা যাচ্ছে ওষুধ থেকে শুরু করে
মানে আমাদের যে সমস্ত খাদ্যদ্রব্য আছে সবকিছুর প্যাকেটে বা প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে পুদিনা ইউজ পুদিনার যে ফটো ইউজটা হয়। মানে এই ব্র্যান্ড যে ব্র্যান্ডই হোক না কেন, ভালো ভালো ব্র্যান্ড গ্যাস মানে গ্যাস্ট্রিক অ্যাসিড গ্যাস্ট্রিক অ্যাসিড ফ্যাসিডের যত রকম ওষুধ আছে হ্যাঁ সেটার মধ্যেও ওই লোগোটা use দেওয়া থাকে। পুদিনার ইউজ তো করেই, প্লাস ওই লোগোটা দেওয়া থাকে। এমনকি চাল খাবার চাল যেটা আমরা ভাত রান্না করে খাই হ্যাঁ। তার গায়েও, সেই বস্তার গায়েও দেখি পুদিনা পাতা দেওয়া থাকে, পুদিনা পাতার ফটো দেওয়া থাকে। একটু লবণ বেশি ভাইকে লবণ দেবো বেশি? হ্যাঁ একটু লবণ খায় ঠিক আছে, দিচ্ছি। হুম। আমি কি লবণ দিয়েছিলাম না নাকি ভুলে গেছি কথা বলতে? দিয়েছি। তুমি একটু বেশি খাও। ও না, তোমার জন্যই দিলাম এটা। ওই যে আমি যতটা দিতে থাকি তোমরা এখন মানে আনলিমিটেড খেতে থাকো, তোমাদের হয়ে গেলে বলবে, ঠিক আছে? ফুচকাটা ফেটে গেল। ও ওদিকে একবার এসে গেছিলাম তোমাদের ওই বাড়ির পাশে বোধহয়, মাছ দিয়ে। আশমালি 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 ওখান থেকে কাছে হয় না নাকি? অনেকটা কাছে ওইখানে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তাও এদিক থেকে হয়ে এই নাটা বেড়ে শ্বশুর আছে এদিক নাটাবেড়ে থেকে, হ্যাঁ চশপুর এদিক থেকে গিয়েছিলাম গাড়িতে করে। তো তোমাদের ওদিকটা পেঁয়াজ দেয় না, ওই সাইডটা পেঁয়াজ দেয় না ফুচকায়। তো আমি অনেকে পেঁয়াজ use করে না। আমি পেঁয়াজ খাইয়ে এসেছি, ওখানে পেঁয়াজ খাইয়ে এসেছি আমি, তাও সবাই ভালো বলেছে। কলকাতার ওদিককার লোক আর রানাঘাটের লোক বেশি ছিল, তো সবাই ভালো বলেছে। কিন্তু আমাদের একটু গ্রাম্য পরিবেশ, ওই জন্য এখানে ট্রেন লাইন টাইন নেই, একটু কাস্টমার কম, রানিং কাস্টমার না থাকলে হয় না হয় না বিশেষ করে। এটা যদি স্টেশনের পাশে আশেপাশে হতো তো একবার তোমাদের খাওয়া শেষ হলে একটু কিছু বলো আমার দর্শকদের উদ্দেশ্যে, যারা আমার ভিডিও দেখে। এখন একটু অফ করি। আর বাবাজিরা আবার পাপড়ি চাট খেতে চাচ্ছে, তাহলে একটা পাপড়ি চাট বানাবো, সেটাও দেখাবো। কালকে একটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা দিতে পারিনি, ক্যামেরাম্যান সে ক্যামেরা নিয়ে চলে গেছে, পরের ভিডিওটা আমার নেওয়া হয়নি। এখন আজকে একটা পাপড়ি চাট বানাবো, সেটাও আপনাদের দেখাবো। থেকে পরে হ্যাঁ ওকে এই একটা পাপড়ি চাট তৈরি করলাম। এখন কেমন ভাবে পাপড়ি চাটটা তৈরি করি, আমি এই যে মিক্স পাপড়ি চাট এইভাবে সাজিয়ে নেওয়ার পরে তারপরে কি কি দিই একটু একটু দেখাবো আপনাদের। দেখুন এতগুলো পাপড়ি দেওয়া হয়, আর আমি মিক্সার পাপড়ি চাট তৈরি করি, সেইটাই দেখাচ্ছি আপনাদের। তো প্লেটটা একটু ছোট হয়ে গেছে, বড় প্লেটটা শেষ হয়ে গেছে, যার দরুন একটু দেখতে হয়তো ভালো সাজাতে পারবো না এটার মধ্যে, তো তাও যতটুকু পারি সেটুকু দেখাচ্ছি, চেষ্টা করছি আপনাদের। তো দেখুন এই যে পাপড়ি চাট এইভাবে তৈরি করা হয়। কেমন লাগে আমার কাছে যে বাবাজিরা এসেছে তাদের থেকেও লাস্টে একটু শুনে নেবেন, ঠিক আছে? আমি ভিডিওটা এটা তৈরি করে নিই। এটা কি কাকু এটা দিচ্ছি বাদাম। বাদাম তো বাদাম দেওয়া হয়ে গেল, স্যালাড দিয়েছি, এবার দেবো ভুজিয়া। এটা হলো ভুজিয়া ভুজিয়া এই প্লেটটা আরো বড় লাগে যেহেতু 15 পিস আছে, এটা দুটো প্লেটে ভাগ করলে হতো, হাফ প্লেট করে তা করলাম না, একটা এটার উপরে একটা একটার উপরে একটা হয়ে গেছে, দেখতে একটু খারাপ লাগতে পারে। না না ভালোই লাগছে এবার দিচ্ছি এটা আমার বানানো চাটনি, তেঁতুল দিয়ে চিনি দিয়ে তৈরি করা, বাড়িতেই তৈরি করা। এবার একটু সস দেব, কিষান সস। এটা কিষান সস হ্যাঁ কিষান সস, এটা একটু বেদানা দানা ফলের আর কি দিলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু সেটার বদলে কিষান সসটা আমি দিচ্ছি। তো মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি,
তো এবার একটু উপরে ধনিয়া পাতা দিয়ে দেবো। এটা ধনিয়া। হ্যাঁ, তো আশা করি দেখতে তো ভালো হয়েছে, তো খেতে কেমন লাগে এবার এই বাবাজির কাছ থেকে একটু শুনে নেব। এটা দিই আমি। এবার আমি ঘুরিয়ে নিচ্ছি। তো বাবাজি প্লেটটা নিয়ে নিচ্ছে। ওকে, খাওয়ার Try it. পরে শোনা হবে। এবার খাচ্ছে এই যে তিন বাবাজি। এরা থাকে রাজস্থানে। এখানে আমার এই খাবারের দোকান, নরেশের স্পেশাল ফুচকা। এই যে অটোমেটিক ওখানে হয়, জল দেওয়া হয়, ফুচকার জল, হাইজিনিক সিস্টেম। তো যারা জানেন না, আবার এই রিভিউ দিলাম আমি ভিডিওটা, আপনারা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অসম কাকু, ঠিক আছে? অসম, দারুণ দারুণ হয়েছে। দারুণ হয়েছে, আর লবণ, বিট লবণ টবণ কিছু দরকার একদম পারফেক্ট। ঠিক আছে। পারফেক্ট কাকু, একদম পারফেক্ট। লবণ দরকার নেই তো? কিচ্ছু দরকার নেই, একদম পারফেক্ট হয়েছে একদম। তাহলে শুনলেন আপনারা, বা ভালো হয়েছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারাও আসবেন, আপনাদের খেতে ইচ্ছা হলে পাল্লা বাজার চাঁদপাড়া রোডে নরেশের স্পেশাল ফুচকার স্টলে। দেখলেন আজকে যে ছেলেগুলো, তিনটে বাবাজি এসেছিল, ওদের বাড়ি রাজস্থানে, ওরা বাঙালি, তো এদিকে এসেছে বেড়াতে। তো ওরা তো ফুচকা খেলো দেখলেন, এবং পাপড়ি চাট বানিয়ে দিলাম। তো কেমন কি হয়েছে ওদের মুখেও শুনলেন। তো আপনারাও অবশ্যই আসবেন আমার ফুচকার স্টলে, পাল্লা বাজার চাঁদপাড়া রোডে। আমি অনেক দিন ভিডিও ঠিকঠাক দিতে পারি না, তো আমার এই ভিডিওটা যারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং শেয়ার করে অন্য বন্ধু বান্ধবদের দেখাবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও দেখে এবং আমার কটা কাস্টমার বেশি হয়। কারণ আমি এখন এই কাজটা করে বা এই ব্যবসাটা করে আমার সংসার চলছে। তো আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে? ভিডিওটা এখানে শেষ করলাম।